100 বার যাবো, আজকেরই যাওয়ার কথা প্রোগ্রাম করছিলাম, শুধু আমাদের ভাইজান এসে চলে আজকে যেতে পারিনি। সব জায়গায় খারাপ, ওনাদের যা রাজনীতি করছে, ওনাদের রাজনীতির নোংরা রাজনীতি, কেউ ওনাদের কাছে যাচ্ছে না, থাকছে না, আবেগে নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে চলে আসছে। আমাদের কাউকে ওনাদের মতো পায়ে ধরতে হয় না, কাউকে বিরিয়ানির প্যাকেট দিতে হয় না, কাউকে শাড়ি দিতে হয় না, কাউকে গরিব মানুষ দেখে তাকে বোঝাতে হয় না, আবেগে সব চলে আসছে আমাদের। শওকত মোল্লা বলছে নওশাদ সিদ্দিকী ভয় পেয়েছে, তাই আরাবুল তৃণমূলের আরাবুলকে নিয়েছে পাশে যাতে জেতা যায়। ওটা তখন বলবে, যখন আরাবুল ওনার সওগাতের কাছে ছিল তখন কি বলছে যে এটা মনে হচ্ছে খাসির মাংস, আর আজকে তাকে কি বলছে যে মুরগির মাংসটা। শওকত মোল্লা ভয়ে এ কথা বলছে। শওকত মোল্লার আর ওর অস্তিত্ব নেই ভাঙড় থেকে ভাঙড়ে আসা ওনার শেষ হয়ে গিয়েছে। আমরা তো মহিলারা সবসময় রেডি আছি ওনাকে তাড়ানোর জন্য। শওকত মোল্লা হারার পরে কি অবস্থা হবে? শওকত মোল্লা হারার পরে বাড়ি গিয়ে মাছ চুরি করে খাবে, কি করে? যেসব জলকারগুলো লুটপাট করেছিল ওই শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্বে সব জলকার লুটপাট করেছিল। এইবারে কিছু করে না, রাতে চুরি করতে হবে, ভোরে ফরজের আজান হবে, গিয়ে শুতে হবে না। কাল চালতাবেড়িয়া তিনি বলেছিলেন যে আমি জিতলে 5000 ঘর দেবে চালতাবেড়িয়া অঞ্চলে, কি বলবে? তা ঘরটা কি শওকত মোল্লার বাপের নাকি, না বাকি বাপের কাছ থেকে কোথাও জমি বিক্রি করে আমাদের আইএসএফ কে টিএমসি কে ঝাড়ে গরিবকে অসহায় মানুষকে দেবে? কোথায় এনে দেবে? এই জনগণের টাকা, এই আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের দিচ্ছে, এই তো। তা উনি যে শওকত মোল্লা যে কথাটা উনি যে বলছে, এ কথাটা কোনো ধারাকারা নেই। সবসময় বলে দিদির খাবে আর আইএসএফে ভোট দেবে, কেন দিদির কে খাচ্ছে? বরং যে দিদি আমাদেরকে খাচ্ছে। বলছে শওকত মোল্লা আমাকে একবার সুযোগ দেন, শানপুকুরে বা চালতাবেড়ি যদি উন্নয়ন না করতে পারে আর দ্বিতীয়বার কোনো এত 5 বছরের সুযোগ পায়নি শওকত মোল্লা, এখনো সুযোগ খুঁজছে। এইবারে কিভাবে তাড়াতে হয়, কিভাবে পালাবে সেই সুযোগটা খুঁজে নিক। আরাবুল ইসলাম আপনাদের আইএসএফ এর প্রার্থী হয়েছে ক্যানিং এ, আর বাহারুল ইসলাম প্রার্থী হয়েছে, কে জিতবে বলে আপনার মনে হয়? বাহারুল ইসলাম, আমাদের আরাবুল ভাই ওখানে প্রার্থী হয়েছে, তাতে ক্যানিং পূর্বের মানুষেরা খুব খুশি। আর ওই যে বাহারুল যে ওখানে প্রার্থী হয়েছে, বাহারুলের কেউ দাম নেই। ওরা জানে তো এরা লুটে পেটে খাবে, এরাতে মারধর করে খাবে, এরা লুটপাট করতে এসেছে। আর বাহারুল এমন একটা মানুষ, ও আমায় যদি জনসাধারণ একটা মানুষ যদি ওকে বলে দাঁড়া এখানে, তার মানে পেচ্ছাপ করে ফেলবে। আরাবুল ইসলাম ক্যানিং এ প্রচার শুরু করেছে, পরে কি আপনারা তার সাথ দেবেন? যাবেন কি ক্যানিং এ? 100 বার যাবো, আজকেরই যাওয়ার কথা প্রোগ্রাম করছিলাম, শুধু আমাদের ভাইজান এসে চলে আজকে যেতে পারিনি। ক্যানিং এর মানুষ কর্মীরা খুব চাপে আছে, আপনারা? কোনো চাপে নেই, তারা আমাদের কাছে ফোন করছে ক্যানিং থেকে যে দিদি ভাই আপনারা আসলে আমরা একটু আরো উঠবো, আমাদের আরো সাহসটা থাকবে। আর আজকের আরাবুল ভাই গিয়েছে মানে ওখানে একদম ওখানকার মহিলা থেকে পুরুষেরা থেকে আমার আইএসএফ এর ভাইরা থেকে আজকে তাদের একটা ভালো নেতা নেত্রী পেয়ে গিয়েছে। এই শাওনি ঘোষ বারবার এসে মাথায় ঘোমটা দিয়ে মিটিং করছে শওকত মোল্লার সাথে, আপনাদের আইএসএফ এর মহিলাদের কেমন উচ্ছ্বাস আর কেমন সাড়া? শাওনি শুধু বাংলাদেশে বলবে লাগাও শাওনি লাগাও। 2026-এ ওনার এই কথাটাই থাকবে। একবার ওই বিজেপির এক প্রার্থী বলেছিল যে শাওনি লাগাও, তো ওনার এই ভাঙড়ে 26 লাগাতেই আসতে হবে। এরপরে বড় বড় মিটিং করবো, অভিষেক এবং মমতা ব্যানার্জি সেই মিটিং এ থাকবে। আপনাদের কেন আত্মবিশ্বাস এত জিতবে? অভিষেক ব্যানার্জি আসার পরেও জিতবে? অভিষেক ব্যানার্জি আসলে আর কাজ হবে না, পিসি ভাইপো আর এখানে আসলে এখানে কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব সব শেষ হয়ে গিয়েছে। আর আমাদের আইএসএফে যেভাবে আমরা ওনার সওগাতের পিছনে যেভাবে আমরা লেগে আছি, এইভাবেই লেগে থাকবো। সওগাত কীভাবে হাটটা এখান থেকে তাড়িয়ে পার করতে হয় ক্যানিং পূর্বের লোক, তখন ওনাকে পাত্তা দেবে না। আমরা সূত্রে খবর পাচ্ছি অ্যাম্বুলেন্সে আবার বোম ধরা পড়েছে, আবার কি আশঙ্কা করছেন যে বোমগুলি নিয়ে আবার ওনাদের টিএমসির হার মাতাদের ওইটি কাজ, বোম বন্দুক নিয়ে মানুষকে মার্ডার করা, মানুষকে বোম মারা, মানুষকে গুলি করা। ওনাদের রাজনীতিটা এটাই শিখেছে, কিন্তু আমাদের ছোট ভাইজান আমাদেরকে এইভাবে শেখায়নি, আর আমরা শিখতে চাই না সব জিনিস নিয়ে। আমরা সবসময় মানুষকে ভালোবেসে রাজনীতি করতে শেখাতে এসছি। বোমগুলি রাজনীতি করে শওকত মোল্লাকে পাঠিয়েছে মমতা ব্যানার্জি, এরকম সবাই আইএসএফের লোকরা বলছে, কিন্তু বোমগুলি দিয়ে ভাঙড়ে কোনো কাজ হবে? কাজ হবে না। জনগণ যেখানে বেশি থাকবে, কিন্তু বোম বন্দুকের গুলির কাজ সেখানে জনগণই যদি পাশে না থাকতে পারে, তাহলে বোম বন্দুক কতক্ষণ মারবে, ফুরিয়ে যাবে, আবার ফের আটক হবে, এই তো। শওকতকে হারাবার জন্য কি ভাঙড়ে দিয়েছে শওকত মোল্লা? শওকতকে হারাবে জানে, এই
দুবার জিতে রয়েছে, ফের 3বার জিতলে একটা মুখ্যমন্ত্রী কোনো পদ দিতে হবে বড় ধরনের। মুখ্যমন্ত্রী দেখতেছে তাহলে ভাঙড়েই ওকে প্রাপ্তি করি, হারে তো ওখানে গিয়ে হারুক। শওকত মোল্লা যদি জেতে তাহলে শওকত মোল্লা যদি জেতে শওকত মোল্লা কি আবেদন থাকবে, যদি শওকত মোল্লা কি পদ দিতে বলবেন দিদিকে? মুখ্যমন্ত্রীর পদ তো দিদিমণির কাছে হয়তো লোবার জন্য হয়তো বলবে, সেই জন্য হয়তো মুখ্যমন্ত্রী ভাবছে যে তাহলে দরকার নেই, ভাঙড়ে ওখানে পাঠিয়ে দেয়, পাথরের সাথে পাথর লড়াই করে যে জিততে পারে তাহলে দেওয়া হবে। সাধারণ মানুষের কি বার্তা দেবেন যে নওশাদ সিদ্দিকী আজ প্রার্থী হয়েছে? মানুষের উচ্ছ্বাস বহুত দেখছি, সাধারণ মানুষ খুব খুশি। আর সাধারণ মানুষ এটাই চাচ্ছিল যে আমাদের ছোট ভাইজান প্রাপ্তি হোক আমাদের ভাঙড়ে, আর আমাদের বিরোধী থাকুক শওকত মোল্লা। এই যে আপনারা 44টা সিটে প্রার্থী হয়ে বলেছিল নওশাদ সিদ্দিকী, আজকে ঘোষণা করেছে নাম, আপনারা কতটা সিট আশা করছেন? আমরা তো ম্যাক্সিমাম, আমার তো মনে হয় যেখানে যেখানে আমাদের ছোট ভাইজান প্রাপ্তি ঘোষণা করে দিয়েছে সব জায়গায় আমাদের ইনশাল্লাহ জিতবো। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান টিকিট পেয়েছে, আমরা খুব খুশি। আমরা এটাই চাচ্ছিলাম, আমাদের এটাই হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। র্যালিতে আজকে আছি, র্যালিতে আজকে আমাদের ওই 6 লাইন হাতিশালা থেকে একদম ঢিপডিবে পর্যন্ত আমরা র্যালিতে আছি ভাইজানের সঙ্গে। ভাইজানের সঙ্গে প্রাপ্তি আছে শওকত মোল্লা। শওকত মোল্লাকে এবার কীভাবে তাড়াতে হয় আমরা এবার তাড়িয়ে দেবো 2026-এ। আমাদের নওশাদ সিদ্দিকী ছোটো ভাইজানকে আমাদের প্রিয় ভাইজান এসে গিয়েছে, আমরা আমাদের খুব বুক ফুলিয়ে ঘুরছি, আমাদের আগে ঘুরেছি, আমাদের খুব সুন্দর লাগছে, আমাদের খুব ভালো লাগছে। শওকত মোল্লা আজকের ভাঙড়ের জনগণ দেখে, আজকের ভাঙড়ের আইএসএফ দেখে চোখ পুরো বুলু হয়ে গিয়েছে। শওকত মোল্লা বুঝে গিয়েছে আজকের নওশাদ সিদ্দিকী ছোট ভাইজান আজকের বিধানসভার ভোট আজকের জিতে গিয়েছে। কত ভোটে আপনি জিততে পারেন? 1 লাখ আমরা ভোট পুরো জিতে লিড দিয়ে দেবো। আমি মোহাম্মদ মুক্তার আলী। আমি বড় বড় ভাই, দাদা ও কাকা ও চাচা ও আঙ্কেল ও দাদাদের আমি অনুরোধ করব, বিগত দিনে যা হয়ে গেছে আর করোনা সিলিন্ডার হও, বসে যাও, তাতে আপনাদের ভালো। অশান্তি করো না, কেন আমাদের ধর্ম নিয়ে টেনেছে দিদি। সর্বস্ব শেষ হয়ে যাবে, ধর্ম নিয়ে টানলে ঘরে বসে থাকা যায় না। যে ওয়াকাফ বিল যে মমতা বলেছিল যে আমার বুকের ওপরে দেওয়া হবে, আমি হতে দেবো না। মমতা যে কটা কথা বলেছে সব মিথ্যে কথা বলেছে, আমাদের নিয়ে ছিনিমিনি খেলেছে, আমাদের নিয়ে প্রতারণা করেছে, ঘোমটা দিয়ে ইফতার করে আমাদের নিয়ে ছিনিমিনি খেলা করেছে। তাই আমি মুসলমান মানুষ ও সর্বজাতীয় মুসলমান ভাইদের বেশি বেশি বলবো যে ভাই আমাদের ধর্ম নিয়ে হাত পড়েছে, আর চুপ থাকলে হবে না, ঘরে বেরিয়ে এসো। 154 নম্বর বুথে এবং সর্ব এলাকার মানুষদের বলবো আপনারা বসে যান, যেহেতু আমরা মরে গেলে মাটি দেবো কোথায়? এই জাতীয় হবে বিডিও অফিসে, যা মরে গেছে দিক বাপ, যা সই করে নিয়ে তারপর মাটি দিতে হবে। একবার ভেবেছে টিএমসি ছোট ছোট নেতা গ্রামে গ্রামে ঘুরছে, তারা ভাবিনে, তাই তারা আবেগে পড়ে দল করছে। আমি তাদের কাছে অনুরোধ করবো, হাত জোড় করে বলবো তোমরা ভাই বসে যাও, বসে গেলি ছেলেন্ডারাও যে আমরা দল করবো না, বা দল যদি করতে হয় তাই মানুষের হুমকি ঝুমকি দিও না, দল ব্যক্তিগত ব্যাপার করো, তাতেও কোনো ব্যাপার নেই, হুমকি ঝুমকি দিও না।